রান্নার শেষে যে ভাজা মশলার গুঁড়োটা দেওয়া হয় সেটাতে এই ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা আমার এই ভেজ ডালের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। হ্যালো বন্ধুরা, আমি সাপ্লিকা আসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। মা, আজকে কি রান্না করব? কি করবে? আর তো নিরামিষ রান্না, সবকিছু সবজি তো আছে, দিয়ে ডাল করো না। ঠিক আছে, ভেজ ডাল বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভেজ ডাল বানিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ভেজ ডালের জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও। ছোলার ডাল নিয়েছি 1 বাটি, ছোলার ডাল দিয়ে বানাবো। দু চামচের মতন মসুর ডাল নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি কুমড়ো বড় বড় টুকরো করে নিয়েছি, ঝিঙে নরম ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি, কুঁদরি নরম ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় আলুর হাফ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর পেঁপে 1 টুকরো ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি, আর গাজরও 1টার অর্ধেক ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছু বরবটি কেটে নিয়েছি, আর নিয়েছি সয়াবিন, কিছু সয়াবিনও দেবো, আর এখানে 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগবে সরষের তেলেই বানাবো, সরষের তেল, আর 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, তার থেকেও কম একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, 1 টুকরো আদা, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর হলুদ, নুন লাগবে, আর কসুরি মেথি, আর নিয়েছি ঘি লাস্টে দেবো, আর মিষ্টি একটু পরিমাণ মতো দেবো, তার জন্য চিনি নিয়ে নিয়েছি। তো কীভাবে বানাচ্ছি ভেজ ডালটা তোমরা দেখে নাও। প্রথমে ডালটা আমি ভেজে নেবো। কড়া গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা একটু ভেজে নেবো, ছোলার ডাল একটু ভেজে নিলে ডালের টেস্ট ভালো হয়, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দেবো। এটা একটুখানি ভেজে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। ভাজা হয়ে গেছে, এবার এটাকে ভিজিয়ে দেবো 1 ঘন্টার জন্য। কড়া গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, একটুখানি হিং দিলাম। নিরামিষ রান্না তো হিং দিলে টেস্ট ভালো হয়, আর এটা মায়ের রান্না, মায়ের রেসিপি। তেজপাতাটা দিয়ে দিলাম, এর মধ্যে এবার জিরে আর পাঁচফোড়নটা দিয়ে দেবো। একটু ভেজে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো 1 মিনিট ভেজে নিয়েছি, এর মধ্যে এবার কুমড়ো, গাজর, পেঁপে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে কুঁদরি, বরবটি আর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ওটা দেখাতে পারলাম না, ভিডিওটা অফ হয়ে গেছিল। তো এটা মায়ের হাতের রান্না, খুব সুন্দর খেতে হয়। এটা ভাতের সঙ্গে তো আমাদের খাওয়া হবেই, তো রাত্রেবেলা একটুখানি বেশি করে নিয়েছি, 4 জন আমাদের খেতে, তো অর্ধেকটা রাত্রির জন্য রেখে দেবো। রাত্রেবেলায় রুটি, পরোটা যা হোক কিছু করবো, তো খাওয়া হবে। খেতে খুব সুন্দর হয়, তোমরাও এইভাবে করে দেখবে। তো এটাকে ভেজে নিলাম 1 মিনিটের মতো। এর মধ্যে আদা কোড়াটা দিয়ে দিচ্ছি। বেশি তেল দিইনি, দেখেছো, খুবই কম তেল। সবজিগুলো যতটা ভাজা যায় ততটাই তেল দিয়েছি। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। ভিজিয়ে রেখেছিলাম, জল ভালো করে ধুয়ে জল নিকড়ে নিয়েছি। এটাও একটু কষিয়ে নেবো 1 মিনিটের মতো। এর মধ্যে এখনো পর্যন্ত নুন দিইনি, নুন দেবো এবার। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তো সবজিতে যতটা লাগবে সেই হিসেবে নুন দিলাম। তো এটা ভালো করে কষা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো।
টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে 1 মিনিটের মতন কষে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো 4টে। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালে হলুদ দেওয়া আছে সেদ্ধর সময়। এবার গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট ঢাকা ছিল। এটা ভালো করে কষা হয়ে গেছে, আলু পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1/2 চামচের মতন কসুরি মেথি একটু দিয়ে দেবো। কসুরি মেথিটা দিয়ে একটু কষে নেব। মা বললেন তোমার বন্ধুরা দেখবে একটু কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দাও, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা লাল হবে, ঝাল নেই। একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার ডাল সেদ্ধটা দিয়ে দেবো। মসুর ডাল আর ছোলার ডালটা যে ভেজে রেখেছিলাম, ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। একটু ছোলার ডালটা একটু শক্ত আছে আর মসুর ডালটা গলে গেছে। তো এইরকমভাবে ডাল 2 রকম ডাল দিয়ে করলে, মুগ ডাল দিলেও হয়, মুগ ডালটা বাড়িতে নেই। তো ডালটা এইভাবে মসুর ডালটা দেওয়ার জন্য ডালটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। তো এটা দিয়ে দিচ্ছি, ছেঁকে নিয়েছি। কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্ট ভালো হয়। ছোলার ডালগুলো সেদ্ধও হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে, তো খেতে খুব ভালো লাগবে এইভাবে করলে। আর মসুর ডালটা দেওয়া হয়েছে তার জন্য একটু গাঢ় গাঢ়ও হবে। আর ডালটা ভেজে নিলে ডালের টেস্টটা আরও বেড়ে যায়। তো কত কম তেল দিয়ে রান্না করছি তোমরা দেখছো। তো এইভাবে করবে, ডালটা খুবই খেতে ভালো হয়। নিরামিষের দিনে এই রকম ডাল করলে আর কোনো সবজিরই দরকার হবে না। তো এটা কষা হয়ে গেছে। এটা যে ছেঁকে রেখেছিলাম সেই ডালের জলটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে, একটু জল গরম করে দেবো। প্রেসার কুকারেই জল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এটা 3 মিনিটের জন্য গ্যাসকে সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। নুনটা একটু দেখে নিচ্ছি, নুন একটু লাগবে। তো ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে। 3 মিনিট পর আসছি। 3 মিনিট হয়ে গেছে আর ডালটা হয়েও গেছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে ডালটা। ছোলার ডালটা দানা দানায় আছে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আর দেবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে এই ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে আছে জিরে, ধনে আর ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি আর 2টো শুকনো লঙ্কা। শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা 1 চামচের মতন দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা তোমরা এইভাবে ডালটা বানাবে, দেখবে খেতে কত সুন্দর লাগে। ভাতের সঙ্গেও, রুটি, পরোটা, লুচি
সব কিছুতেই ভালো লাগবে। সবার শেষে একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি হলে, নিরামিষ তরকারি তো তো একটু মিষ্টি দিলে ভালোই লাগে, একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ডালের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা আমার দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, তারপর 2 মিনিট পর তোমাদের দেখাবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতেও সুন্দর হয়েছে। তো মাকে একটু দিই কেমন হয়েছে খেতে, একটুখানি দিই, ভাত খাওয়ার সময় খাবেন। আনিন মা, একটু খেয়ে দেখুন, চেখে দেখুন কেমন হয়েছে। গরম আছে। খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। ঠিক আছে।